নমস্কার বন্ধুরা, পূর্ণিমা একে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি এসেছি মায়াপুর ধামে। তো আজ আমি যাব নবদ্বীপ ধামে, তাই সকাল সকাল উঠে পড়েছি। উঠে স্নান টান করে নিয়েছি, সকাল না ভোর ভোর উঠেছি। উঠে আমি এখন রওনা হয়েছি নবদ্বীপ ধামের জন্য। তো চলো সকালের পরিবেশটা মায়াপুরের দেখায়। দেখো চারিদিকটা ভীষণই শান্ত, দেখো পুরোপুরি আলো তখনও ফোটেনি। একটু ঠান্ডাও ছিল, তাই কানটা চেপে বেঁধে নিয়েছি। দেখো খুবই সুন্দর, মনটা ভালো হয়ে গেল। তারপর গেট থেকে বেরিয়েই আমরা এখন টোটোতে উঠে পড়বো। টোটোতে উঠে আমরা যাব খেয়াপাড়া মানে লঞ্চ ঘাটে। তো আমরা টোটোয় উঠে একেবারে লঞ্চ ঘাটে চলে এসেছি। দেখো ওই যে সব লঞ্চগুলো আসছে, আমরা ওই পারে যাব। তো অপেক্ষা করছিলাম, তারপরে অবশেষে লঞ্চে উঠে পড়েছি। তো এখানে দুটো নদী পার হতে হবে, মানে দুটো নদী সংযোগস্থল, যেখানে দুটো নদীর জলের রঙও আলাদা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো এমনিতে জলটা শান্ত, কিন্তু মাঝখানটা দেখলে তোমার বুক শূন্য হয়ে যাবে, কারণ দুটো নদী এখানে মিলিয়েছে। গঙ্গা, এই যে দেখো দুটো জলের কালার আলাদা, গঙ্গা আর হচ্ছে জলনদী। দেখো নেমে পরে প্রথমেই শ্রীকৃষ্ণ মিশন রাধারানীর মন্দিরে চলে এসেছি। একদম এটা খেয়াঘাটের থেকে আমরা ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, নিয়ে সেই টোটো করেই ঘুরবো এখন। এই যে প্রথমে এসেছি শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মন্দিরে, এখানে রাধারানীর দর্শন করে তারপরে আমরা যাব গুপ্ত বৃন্দাবন। এইখানেই রয়েছে মাটির তলায়, সেখানে 10 টাকা করে টিকিট কাটতে হবে। দর্শন আমাদের হয়ে গেছে। হরে কৃষ্ণ। তো এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি, 10 টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবন ধামে। এটা মাটির তলায় রয়েছে ওই মিশনেই। চলো দেখতে থাকো। এই যে দেখো এখানে শ্রী চৈতন্য এবং গোপাল রাধা কৃষ্ণের সব লীলার বিভিন্ন নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে, বেশ ভালো লাগবে তোমাদের। দারুণ সুন্দর সুন্দর জিনিস। দেখো বিভিন্ন ধরনের রয়েছে, নিমায়ের বিভিন্ন মাকে কীভাবে বন্ধুদের সঙ্গে মায়ের সঙ্গে কীভাবে সময় কাটিয়েছে সব কিছু এখানে নিদর্শন তুলে ধরা হয়েছে নিমায়ের। দেখো আর এখানেই রয়েছে এই মন্দির। তো দর্শন আমার হয়ে গেছে, আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। আবারও টোটোয় উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি নিমায়ের জন্মস্থান। মায়ের জন্মস্থান চলে এসেছি। দেখো এই যে সেই বিখ্যাত গাছ, যার নিচে সন্তানের কামনায় সব চুসুম কাঠি বেঁধে দিয়ে যায়। আর এই যে সচি মাতা, মায়ের মা। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা খুবই পবিত্র গাছ। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো আসলে চুসুম কাঠি। দেখো এই যে চুসুম কাঠি, সবাই যে যার সন্তানের কামনায় চুসুম কাঠি বেঁধে দিয়ে যায়। রাধা গোবিন্দের মূর্তিও তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সকালবেলা এখন এখানে প্রভাতী গান বাজনা হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে গেছি 60 ফুট নিমাই দেখতে। বিশাল বড় নিমাই, তার জন্য টিকিট করতে হবে। এই যে টিকিট কাটা হচ্ছে এখানে মানে 20 টাকার নিয়েছে। ভিতর দিয়ে যাচ্ছি, তাই তো এখন সুরঙ্গ দিয়ে যাচ্ছি, গুহার ভিতর দিয়ে চলেছি আমরা। এই যে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন আমরা দর্শন লাভ করব। তার আগে এই যে 60 ফুট নিমাই দেখতে পাচ্ছ তোমরা, পরে আরও ভালো করে দেখাচ্ছি। তো তার আগে চারিদিকে যে সমস্ত রাধাকৃষ্ণের এবং নিমায়ের নিদর্শনগুলো আছে সেগুলো দেখে নাও। এবারে আমরা যাব ওইখানে একটা মিউজিয়াম আছে, সেইটা দর্শন করতে। এই যে মিউজিয়ামে চলে এসেছি। দেখো
খুব সুন্দর, খুব সুন্দর। মন ভালো হয়ে যাবে তোমাদের এইসব দেখে। এই যে ষাট পূর্ণিমা আরও একবার দেখিয়ে দিলাম। ওখান থেকে চলে এলাম শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, নিধুবন দেখার জন্য। আর সঙ্গে একটা শিবের মূর্তি সহ একটা মন্দির রয়েছে, খুবই সুন্দর। এটা বললো নতুন করে হয়েছে। আর এইখানে আর একটা মন্দির আছে যেখানে এই যে তুলসী মাতা রানী আর রাম শিলাটাকে এখানে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। রাম যে শিলা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। শিলা দেখে এলাম, তো সেটাও দর্শন লাভ করেছি। তো এটা হচ্ছে রাধাকুণ্ডু আর ওদিকে ছবি তোলার মতো জায়গা। হ্যাঁ, আর সুদর্শন সেবা সংঘ এখানে রয়েছে। তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। চলে এসেছি বিষ্ণুপ্রিয়া দেবীর জন্ম। চলে এসেছি বিষ্ণুপ্রিয়ার জন্ম। বিষ্ণুপ্রিয়ার জন্মভূমিতে চলে এসেছি। এই যে এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়ার জন্মভূমিতে। তো চলো দেখতে থাকো। মনটা সত্যি ভালো হয়ে যায়। করমাতলা এটা আমাদের এখানে বড় বাজারের মন্দির ওই রকমই ভিড় হয় গাছের গোড়ায়, তবে এটা হচ্ছে পুরা মায়ের মন্দির। প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। খুব কষ্ট করে মায়ের দর্শন লাভ করেছি। তোমাদের সেইভাবে দেখাতে পারলাম না, প্রচুর ভিড় আর ফোন এলাও নেই। তবুও তোমাদের যতটুকু বাইরেরগুলো দেখালাম। খুবই জাগ্রত মা। এরা পোহাটি করতে বেরিয়েছে। তারপর আবার টোটোয় উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি কেশবজি গৌরীয় মঠে। কেশবজি গৌরী মঠে। দেখো কি বড় মঠ, এটা খুব বড় মঠ। এখানে প্রতি বছরই দোল পূর্ণিমার সময় 10 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। খাওয়া দাওয়া থাকা, তারপরে যে পরিক্রমণ, পুরো নবদ্বীপটা পায়ে হেঁটে পরিক্রমণ হয়। খুব সুন্দর জায়গা। আর এই জিনিসটা দেখো, কি বড় বড় উনুন, এখানে ভোগ তৈরি হয়। শুধু একটা নয় বন্ধুরা, অনেকগুলো উনুন আর তার মাপে কড়াই। বুঝতেই পারছো কত মানুষের রান্না একসাথে হয়। আমি তো ফার্স্ট টাইম এত বড় বড় উনুন বা কড়াই দেখলাম। এটা হচ্ছে বাইরের দিকটা, এবার তোমাদের ভেতরে নিয়ে যাব। এখন আমরা যাচ্ছি ভিতরে। যেহেতু 9টা বাজেনি, 9টা বাজলে তবে রাধা গোবিন্দের মূর্তি যেটা পর্দা তোলা হবে। তার আগে আমরা ওপরটা দেখে আসব। হরে কৃষ্ণ বলে মন্দিরে প্রবেশ করলাম। এই যে মন্দিরের ভিতরে, এখানে প্রচুর দর্শনার্থী একসাথে বসে যাতে নাম জপ করতে পারে সেরকম ব্যবস্থা। আর এটা হলো উপরে, দেখো রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা এখানে তুলে ধরা রয়েছে। দেখো কেশবজি গৌরীয় মঠের এটা উপরতলায়। চারিদিকে কৃষ্ণ নিমায়ের নিদর্শন। পাহাড়ে কৃষ্ণ বসে আছে, ওই যে বসে আছে দেখালাম। দেখো এই যে নিমাই তার বন্ধুদের সাথে কিভাবে করেছিল। বিভিন্ন প্রভুজি। আর এখানে পুজোর সব রেডি হচ্ছে। এই যে পর্দা তুলে দেওয়া হয়েছে, রাধা কৃষ্ণের দর্শন নেব। হরে কৃষ্ণ বলে এই মন্দির থেকেও বেরিয়ে এলাম। গৌরীয় মঠ থেকে এবার বেরিয়ে আসবো। তো বেশ ভালো লাগলো গৌরীয় মঠে। তো ওখান
ওখান থেকে এখন চলে যাব আমরা অন্য সব মন্দির দেখার জন্য। দেখো পুরো মঠটা খুব বড়। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি জলস্থল বা জল মন্দিরে। জলের মধ্যে মন্দির বলে জল মন্দির, মানে চারিদিকে জল, মন্দিরে চলে মাঝখানে মন্দির, সেই জন্যই জলস্থল। এটা হচ্ছে জল মন্দির। জল মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরটা খুবই সুন্দর। আর এইখানে রয়েছে প্রচুর পরিমাণে হরিণ। তোমাদের দাদাভাই আর আমার সেজো বাসুর খাবার দিচ্ছিল তাদের। তো ওখান থেকে বেরিয়ে এলাম। এই মন্দিরটার নাম ঠিক আমার মনে পড়ছে না, আসছে না। অনেক মন্দির তো একসাথে দেখেছি, তো এখানে ঢুকে পড়েছি আমরা। দেখো এখানেও আছে অনেকগুলো মন্দির, আর এইখানে হচ্ছে সবচেয়ে পুরানো মন্দির, মানে মূল মন্দিরগুলো এইখানেই রয়েছে। নবদ্বীপ ধাম মোটামুটি অনেকটাই পরিক্রমা করা হয়ে গেছে, তবে হেঁটে পরিক্রমা করলে ভালো হতো। আমরা তো আর হেঁটে পরিক্রমা করতে পারলাম না, আমরা টোটোই করে করলাম। মূল মন্দিরগুলোই, মেন মন্দিরগুলোই দেখলাম। খুব সুন্দর, অনেক মন্দির আছে, একদিনে পরিক্রমা মানে দেখা সম্ভব নয়। তো ওখান থেকে বেরিয়ে এলাম, এসে আমরা মহাপ্রভু শিব মন্দিরে চলে গেছি। দেখো মহাপ্রভু, কত মহাপ্রভু। ওখান থেকে বেরিয়ে আসল আকর্ষণ হচ্ছে এই যে সোনার গৌরাঙ্গ দেখার জন্য এই ওপরে উঠলাম, কিন্তু সোনার গৌরাঙ্গ ফটো তোলা নিষেধ, তাও আমি চুরি করে তোমাদের সাথে একটা ফটো তুলেছিলাম। তো নবদ্বীপ ধাম মোটামুটি আমার দর্শন হয়েছে। আর এই জায়গাটা খুবই সুন্দর। লঞ্চে উঠে পড়েছি রীতিমতো, উঠে আমরা এখন যাচ্ছি মায়াপুরের দিকে। আর সেই বিশেষ স্থান দর্শন লাভ করেই যাব, মানে মোটামুটি জলের আলাদা দেখো সবুজ বা নীল। তো কথা বলতে বলতে দেখো চলেও এলাম মায়াপুরে। এখন আমি সামান্য কেনাকাটা করে তারপরে হোটেলে যাব। আমাদের দাদাভাই আগে চলে যাবে হোটেলে, আমি বললাম আমি যাচ্ছি। তারপরে এখানে তো সবসময় নাম গান হয়, সেখানে একটু দাঁড়িয়ে ছিলাম। তারপর তো আমরা যেহেতু গদা ভবনে ছিলাম, ওখানেই ভোগ প্রসাদ আমরা গ্রহণ করেছি, যেহেতু 12টা বেজে গিয়েছিল। আবারও বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব নতুন মন্দিরটা দর্শন করতে। তো তার জন্য 50 টাকা করে টিকিট কাটা হলো। তো আমরা মূল মন্দিরে যাই। নতুন মন্দির, এই যে নতুন মন্দিরে আমরা যাচ্ছি এখন। ভিতরে এখনো কাজ চলছে, তাই খুবই সাবধানে যেতে বলেছে। ধারের দিকে যেতে না করেছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। যে দেখো সব খাঁচা করা রয়েছে, এখনো কাজ চলছে, তাই বেশি লোক প্রবেশ করতে যায়নি। ওই একবারই কিছু মানুষকে দর্শন লাভের জন্য প্রবেশ মানে রাধা কৃষ্ণের বসার জায়গাটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। বসালে আরো সুন্দর হবে কমপ্লিট হলে। तो की क्वालिटी है कि जब मंदिर के बाहर घर जो रेड स्टोन फ्लोर पर देख रहे हैं वो সেই গম্বুজটার কাছে দেখাচ্ছি, এখানে কাজ এখনো চলছে। দেখো বন্ধুরা, ওই যে নীল রঙের যে মন্দিরের চূড়া দেখতে পাও, তো ওখান থেকে আমরা বাইরে দেখতে গেলাম। চারিদিক ভিউটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। দেখো ওইখান থেকে মূল মন্দিরটা দেখতে বেশ ভালো লাগছিল। হয়ে গেল দর্শন।
মন্দির এখনো কমপ্লিট হয়নি। আমরা এখন নামছি মন্দির দেখে। আর তারপরে তো আমরা মূল রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আরতি দেখে এলাম। আরতি এই জন্য দেখতে যাচ্ছি, সবাই দেখতে যাচ্ছি। তো রাতের আলো কি সুন্দর লাগছে দেখো, পুরো মন্দিরটা। আমাদের আরতির দর্শন হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি হোটেলে। তো চারিদিকের ভিউটা তোমাদের দেখালাম। এই দেখো হোটেলে চলে এসেছি, ওখান থেকে এখন আমরা আবারও রাতের খাবার খেতে চলে যাচ্ছি গদা ভবনে। এই যে দেখো সবাই মিলে একসাথে খাওয়ার প্রসাদ, মানে ভোগ খাওয়ার মজাই আলাদা। তো খাওয়া দাওয়া করে রুমে গিয়ে রেস্ট নিয়ে নিলাম। আজ হচ্ছে আমার লাস্ট দিন মায়াপুরে। তো সকালবেলা উঠেই, ভোরবেলা উঠেছি, সকাল নয়, ভোর 3টে বাজতে উঠে একদম আরতি দেখে এসেছি। দেখে রুমে চলে এলাম। তারপর রুম থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এই দেখো বলতে বলতে কৃষ্ণনগর স্টেশনে এলাম। তারপর ট্রেন এসেছিলো, উঠেও পড়েছি। এখন 2.5 ঘন্টার জার্নি। তারপর তো শিয়ালদায় নেমে পড়লাম। শিয়ালদা থেকে আমাদের বজবজ লোকাল ধরলাম। বজবজ লোকাল ধরে একদম আমাদের বজবজে নেমে পড়েছি। এটা কামারহাটি মারু আমাদের বজবজ স্টেশন। বন্ধুরা, আমার ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। আমার নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও। তো হরে কৃষ্ণ বলে আমি আমার ব্লগটা শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই